এখন যদি আমাকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইন্টারভিউ দিতে চান, এইটা যদি আইনে কভার নাও করে তাইলেও আমি তার ইন্টারভিউ নেব। এটা যদি এই ইন্টারভিউ নিয়ে আমাকে জেলে যাইতে হইলেও আমার আমি আসলে আমি আর এটা নিতে হবে, কারণ টু বিগ এ থিং যে এটার জন্য আমার এটা চিন্তা করতে হবে। ঠিক আছে, চাপ ছিল কোনো? না না, চাপ না, ঘটনাটা একেবারে চাপ না। কিন্তু এই যে এনসিপির যারা ওই যে তরুণ তুর্কি, জনাব হাসনা, জনাব সার্জিস, তারা লিখছিল, হাসনাতের সাথে কালকে দেখা হলো, আমিও আমার সাথে দেখা করতে আসছিল, তা আমি বললাম যে হাসনা ও কোন একটা ঘটনা এরকম মনে হলো, হাসনা এবং সার্জিস এরকম বলছিল বিপ্লবীদের রক্তের সাথে প্রতারণা করে। মানে একটা মানুষের সেন্স অফ হিউমার বলতে যা বোঝায়, তাহলে এত বড় একজন সাংবাদিক, যাকে আমরা বলছি সাংবাদিকতার মহিরু, যাকে ইন্টারভিউ দেওয়ার জন্য লাইন ধরে আছেন আমাদের কি বলে সার্জিস, হাসনাত, হাদি থেকে শুরু করে সব বিখ্যাত ব্যক্তিরা, তারা এখন সমালোচনা করছে কেন? এই যে কথাটি সে বলল, মানে একবারও সে বিবেচনা করলো না যে কি কথাটি সে বলে ফেললো। অর্থাৎ তার কোনো অভিজ্ঞতাই নেই, তার কোনো জানারই নেই। সে 5ই আগস্টের বিপ্লবকে, গণ অভ্যুত্থান সম্পর্কে তার কোনো ধারণাই নাই, তার কোনো জ্ঞানই নাই। সে কিভাবে এটাকে তাচ্ছিল্য করে, মানে একটা তাচ্ছিল্যের সুরে, তার পাশে একজন মহিলা বসে আছে, সে তো অবাক দৃষ্টিতে দেখলো যে মানে এই তুর্কিরা, হাসনাত সার্জিসের মতো তুর্কিরা মানে কিভাবে মানে এই 5ই আগস্টের ফ্যাসিস্ট শেখ হাসিনা বিরোধী আন্দোলনে অকাতরে বুকের রক্ত দিয়েছে, তার কোনো ধারণাই নেই। ঠিক আছে, এখন প্রশ্ন হচ্ছে দর্শক, তারপরও বলবো এই সার্জিসরাই, এই হাসনাত যার সাথে দেখা করতে গেছে, ঠিক আছে, শুধু আমাদের এই মহিরুহু, সাংবাদিকতার মহিরুর কাছে ইন্টারভিউ দেওয়ার জন্য লাইন ধরে থাকে। ঠিক আছে, লাইন ধরে থাকে। দর্শক, আমি বেশি কিছু বলবো না, আমি শুধু একটা কথা বলতে চাই, উনি বেআইনি কোনো কাজ করবেন না, করেন নাই কখনো, এবং বেআইনি হলেও সে এই ফ্যাসিস্ট শেখ হাসিনার ইন্টারভিউটা সে নেবে। এখন প্রশ্ন হচ্ছে, উনি জেল খাটলেও খাটবে। আমার একটা প্রশ্ন, এই তারেক রহমানের ইন্টারভিউ নিষিদ্ধ ছিল, উনি কিন্তু তারেক রহমানের ইন্টারভিউর কথা বলেননি কোনোদিন। উনি কিন্তু অনেকের ইন্টারভিউ নেন নাই, বিএনপি থেকে বিরোধী দলের অনেকেরই ইন্টারভিউ উনি নেন নাই। উনি যখন দেশের বাইরে চলে আসছেন, উনি দেশের বাইরে আসার পরে আমাকেই প্রথম ইন্টারভিউ দিয়েছিলেন। দর্শক, আমি ওই ইন্টারভিউটা আপনাকে একটু পরে দেখাচ্ছি, আমার সাথে ইন্টারভিউ। উনি যখন জার্মানিতে চলে আসলেন, প্রথম ইন্টারভিউ উনি আমাকে দিয়েছিলেন, এবং ওই ইন্টারভিউ একটা ইন্টারেস্টিং ইন্টারভিউ, আমি ওটা দেখাচ্ছি একটু পরে। তার আগে দর্শক, একটি মানে আমি এটা বলতে চাই যে উনি আরেকটি বেফাস কথা বলে ফেলেছিলেন নিউ ইয়র্কে, আপনাদের স্মরণ আছে নিশ্চয়ই। উনি এই প্রফেসর ইউনুসের নোবেল প্রাইজকে একটা তুচ্ছ তাচ্ছিল্য করলেন, যেমনটি আজকে উনি তুচ্ছ তাচ্ছিল্য করলেন 5ই আগস্টের রক্তক্ষয়ী সংগ্রামকে, গণ অভ্যুত্থানকে। মানে ওটা কিছুই না ওনার কাছে। উনি বিখ্যাত সাংবাদিক, উনার কাছে এগুলো নাথিং। ঠিক আছে, কারণ বাংলাদেশের অধিকাংশ এলিট, বাংলাদেশের রাজনীতিক, বাংলাদেশের আমলা, বাংলাদেশের ছাত্র নেতা, বাংলাদেশের দিস এন্ড দ্যাট, তারা লাইন ধরে কি বলে আমাদের এই ভদ্রলোকের খালিদ মহিউদ্দিনের কাছে ইন্টারভিউ দেওয়ার জন্য পাগল হয়ে থাকবে। এটা সে জানে, এবং এই ইন্টারভিউয়ে বিভিন্ন রকম ভাবে কাপড় খুলবে আমাদের এই বিপ্লবীদের,
বিভিন্ন রকম ভাবে হেনস্থা করবে, তারপরেও তারা ঘুরে ফিরে ওই খালেদ মহিউদ্দিনের কাছেই যাবে। কিন্তু আমরা ফোন করলে নানান রকম বাহানা, এবং অধিকাংশ সময় তারা আমাদের ফোন ধরে না। এই নেতা এই যে সার্জিস, হাসনাত, হাদি, আমি তো একদিন হাদিকে ফোন করেছি, একবারই ইন্টারভিউর জন্য বলেছি, তার মহাব্যস্ত সে, তার সময় নেই, নিঃশ্বাস নেওয়ার সময় নেই, দ্বিতীয়বার ফোন করিনি। এটি হচ্ছে আমার স্ট্র্যাটেজি। আমি একবার ফোন করব, যদি দেখি যে না আগ্রহ নাই, দ্বিতীয়বার আর জীবনে কোনোদিন কাউকে ফোন করি নাই। ঠিক আছে, এটা আমার স্ট্র্যাটেজি। কিন্তু এই হাদি, এই সার্জিস, এই হাসনাতরা লাইন ধরে থাকে খালেদ মহিউদ্দিন ইন্টারভিউ দেওয়ার জন্য। আই মিন ইট। ঠিক আছে, তো আমি একটা ভিডিও দেখাবো যেখানে উনি নিউ ইয়র্কে, এই খালেদ মহিউদ্দিন আমাদের প্রফেসর ইউনূসের নোবেল প্রাইজ নিয়ে উনি তুচ্ছ তাচ্ছিল্য করলেন। ভিডিওটা শুনুন দর্শক। ডক্টর ইউনূস এর আগে যতবার আসছে আমার ভাই খেয়াল থাকে, এর আগে যতবার আসছে আপনাকে মধ্যে কোনো চাঞ্চল্য ছিল না, অনলি বিকজ সে একটা চেয়ারের মধ্যে এখন বইতেছে, এখন সে একটা বিরাট ব্যাপার হয়েছে না, তার কাছে কোনো আলোচনার চেয়ার নাই, সে নোবেল পাইতে পারে। নোবেল একটা প্রাইজ রে ভাই। আমি ঠিকানা গ্রুপ থেকে যদি এখন একটা এত বড় প্রাইজ দিতে পারি, নোবেল প্রাইজ এত বড় হইতে পারে, 1 কোটি টাকা, 2 কোটি টাকা, 100 কোটি টাকা। নোবেল একটা প্রাইজ, ঠিকানা থেকে আমি 1 কোটি টাকা, 2 কোটি টাকার প্রাইজ দিতে পারি, এটা সেম জিনিস। নোবেল ইজ নাথিং। এই খালেদ মহিউদ্দিন বলেছে। আমরা সাথে সাথে প্রতিবাদ করেছি, সাংঘাতিক রকম প্রতিবাদ করেছি, এই খালেদ মহিউদ্দিন ও জানেই না নোবেল কাহাকে বলে, ও জানেই না নোবেল প্রাইজটা কি। তারপরও আমাদের দেশের এলিটরা, আমাদের দেশের এই ছাত্র নেতারা, আমাদের দেশের রাজনীতিকরা লাইন ধরে এই খালেদ মহিউদ্দিনকে ইন্টারভিউ দেওয়ার জন্য মানে পাগল হয়ে থাকে। ঠিক আছে দর্শক, এই হচ্ছে বাস্তবতা।